পড়েছে। তো বের হয়ে হ্যাঁ, পড়েছে তো নুসরাত হচ্ছে সেজবু নুসরাতের কোলের উপরে হ্যাঁ, শুয়ে আছে। নেতি পড়ে গিয়েছে। বোঝো না হ্যাঁ, মা মরে গেছে হ্যাঁ। ওদের কি হতে পারে? তারপরে নেতি পড়ে আছে। তখন সুলতান জর্দার বলেছে যে, "এই, এই, এই ইরা হেলেন, ওঠ, এখান থেকে উঠে যা। এখান থেকে ওঠ, ওঠ।" আর লেখাটা এই যে সামনে পেলে এখনই পড়তাম। এখন বের করতে দেরি হবে। না, না ঠিক তারপরে আছে। হচ্ছে তুমি বুঝে ওঠো দাও। সামনে রয়েছে কিন্তু হ্যাঁ, পুরাটা করতে পারতো। এখানে ওটা এখানে শুয়ে থাকা যাবে না, এখানে শুয়ে থাকা যাবে না। উঠ দিয়ে এসেছে আমাকে মাটি মানে মাকে মাটি দিয়েছে মার চেয়ে বেশি। সে কোন মাটি দিয়ে জায়গায় আসছে আর ও আচ্ছা মানে কোন ব্যবহারটা জায়গায় শোনো। শুয়ে আছে কোন তারপরে জায়গায়? বলছে, "এই, এই ওঠ, ওঠ, ওঠ এখান থেকে ওঠ, ওঠ। এখানে শুয়ে থাকা যাবে না। নিজেরটা নিজে না কোন নিয়ে জায়গায় খা। এখানে এসব করা কোন যাবে না।" জায়গায় শুয়েছিল এটা? তুমি অনেক যদি জিনিসটা লেখা আছে পরিষ্কার না নুসরাত করো। লেখা ছিল ওইটা পট করে বের হয়ে গেল। বুঝলাম তো তুমি নৌশাদ থেকে দিয়ে লাগাইছিলে। আমি তারপরে তোমাকে আমাকে প্রশ্ন বলছে, করছি এখানে কোন সব করে জায়গায় খাওয়া যাবে না। শুয়েছিল? তালগাটা নিয়ে খেতে আহ! হবে।" তুমি হ্যাঁ? যদি কথা হ্যাঁ? বোঝো আগে, তুমি কথা না বুঝে যদি কথা হড়বড় করে বলতে হ্যাঁ। থাকো আমি দেখা যাচ্ছে কিছু বুঝলামই না। আমার কথাটা হচ্ছে নুসরাত এটা কি হ্যাঁ, সেজন্য মারা গেছে মাটি দিয়ে আসার পরে কালিদাসপুরে কি তখন হ্যাঁ। শুয়েছিল মানে ওর ঘরে না কার ঘরে কোন হ্যাঁ, জায়গায়? হ্যাঁ, হ্যাঁ কোন কালিদাসপুরে বাড়ি জায়গায় সেটা? আইসে হ্যাঁ কালিদাসপুরে বাড়ি কোন জায়গায় কার? মেঝেয় কোন জায়গায়? আচ্ছা তো ওই ওখানে তো শুইতে তো ওর অসুবিধা কি? নিরুপরে বারান্দায়, ওর হ্যাঁ ভিতরে যে আচ্ছা বারান্দা। হ্যাঁ বারান্দার ভিতরে। হ্যাঁ হুম, আচ্ছা ঠিক আছে। বারান্দার ভিতরে হবে। হ্যাঁ বারান্দার ভিতরে তারপরে আমি একটুখানি সময় দাও আমি দেখি বের এখনই বের না করতে তোমার এত পারবো। বের করার দরকার নেই ওইটা। হুম, আমি তো তোমাকে বের করে বলেছি পড়লে ওইটা। শুনলে পরে বাবা তোমার আমাকে মুখটা পড়ে একদম ফেটে শোনাতে চাই তো যাবে যে শোনো আমাকে এমন কথা একটা বললে ব্যবহার পারে তুমি করছে। হ্যাঁ আমি তোমাকে হ্যাঁ, বললাম প্রত্যেকবার একটা জিনিস তুমি ওইটা বললো এক সময় আমি হেলেনকে বলে দেবো না ওই জায়গার একটা ফটো তুলে আমাকে পাঠিয়ে দেবে না তাহলে আমার কাজ হ্যাঁ, হয়ে যাবে। তোমার এটা শোনানি দরকার নেই তোমাকে আমি তো শুনলাম গল্প আমি তো এটা যথেষ্ট আবার ধরো তোমার ডিরেক্ট ওইটা হ্যাঁ। পড়ি কি বলিস এত ডিটেল আমার দরকার নেই। ওই কিন্তু তুমি আচরণ যদি কেউ করে, তারপরে সেজবুকে দেখতেই পারে না। একদিন মরে গেলে পর বলছে যে মোতাহার, তারপর আর কার কে কার কথা মনে হয় সেজবুর কথাটা সেখানে বলল না। মানে সেজবুর কথা তার মনে হয় হ্যাঁ তার সেজবুর মনে সাথে হয়নি কি বলে না চিন্তা এটা ঠিক করেছে আমি আছে জানি হ্যাঁ না। এটা তো দেখতে পারেন সেটা সেজবুর আমরা সাথে কি আগাগোড়াই চিন্তা জানি। করেছে আমি জানি না। হ্যাঁ কথা হ্যাঁ তো ঠিক কোনদিন আছে। মুখেও আনে না। হুম। হ্যাঁ আবার আনবে একদিন কেন? এই 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 হুম। হ্যাঁ আবার হচ্ছে একদিন ওই ওই কি যে কথা নিয়ে তারপর ওই যে হেলেন ওই যে অমন ভাব ব্যবহার করছিল যে, "ওঠ, ওঠ এখান থেকে উঠে যা। এখান থেকে এখান এইটা করা চলবে না। নিজেটা নিজে নিয়ে খা।" কি আমি তোমাকে দুর্ব্যবহার এখন আমার একটা সাথে। জিনিস জিজ্ঞাসা করছি এই আমি জিনিসটা বলো তো ওইটা ওই লেখাটা দিয়ে দেওয়া মানে হেলেনকে দিয়ে দেবো আচ্ছা ওই বুঝলাম জায়গাটা। তো হ্যাঁ এটা হলো এখন তুমি আমাকে আর একটা প্রশ্নের উত্তর দাও সেটা হচ্ছে হুম, ইয়ে হুম। সেজ মোহাম্মদ তো মারা যাওয়ার আগে একটা ইচ্ছা প্রকাশ করেছিল যে কালিদাসপুরের ওই বাড়ির মধ্যে যেন তাকে ঢোকানো না হয় এটা ঠিক না ঠিক না কথাটা ঠিক কিনা? আমি আমি এটা জানি না। এটা সম্বন্ধে আমার কিছু মনেও নেই। আমি জানি না বলতে পারব হ্যাঁ না তুমি এটা। মনে নেই এটা তোমার মনে থাকা উচিত ছিল এরকম একটা কথা বলেছিল এবং সেটা করা হয়নি সেটা না করার কারণে আমি মেজো আব্বাকে এবং মেজো আব্বাও এই জায়গায় হচ্ছে লিড করছিল তো যা হোক আর কি তো মেজো আব্বা বলছে হুম। দেখো এরকম অনেক কিছু মানে ভেদের কথা শোনাচ্ছে আমি বললাম মেজো আব্বা ভেদের কথা শোনাবেন না এটা হচ্ছে তার শেষ ইচ্ছা ছিল না, আপনি আমি এটা করেন। এইটা শুনেছি। শোনো, আমার কথাটা শোনো। আমি তোমার শুনেছি কথা যে পরে শোনাও তুমি তো বললে যে তোমার মনে নেই তুমি জানো না আগে তুমি আমার কথা না, শুনে না নাও। এটা না, এই কথাটা না। এটা আমার মনে থাকবে না। সেইজন্য বলে নিচ্ছি আগে। হ্যাঁ আমি বলছি সেজবু বলছিল হেলেনের সাথে। হেলেনের সাথে তো সব বলতো। আমার সাথে তো বলতো না হেলেন আর হ্যাঁ ঠিক সাথে, আছে সাথে কি বলতো বলেছিল অনেক। সেটা বলে হ্যাঁ হেলেনের সঙ্গে বলছিল কি যে, বলছিল? দেখো আমি হচ্ছে মরে গেলে পারে আমি মরে গেলে পারে ওই বাড়িতেও অনেক গন্ডগোল হবে আমাকে নিয়ে। তো তাই হয়েছিল তো। অনেক কিছু হ্যাঁ হয়েছিল। অনেক গন্ডগোল, হ্যাঁ ঝগড়া ঠিক আছে তোমার এটা ঠিক আছে জামাই হ্যাঁ ছেলে এটা বিয়ে। এটা এটা এইটা বলছিল। আমি জানি। এইটা জানি। হ্যাঁ বলছে হ্যাঁ যে আমার হ্যাঁ মরা লাশ নিয়ে আমার অনেক গন্ডগোল হয়ে হবে। গেল তো এটা বাবা হ্যাঁ বলছে। এটা হলো হ্যাঁ হ্যাঁ, রিপিট করার দরকার নেই এটা বুঝলাম আমি কিন্তু হ্যাঁ, আমি বলছি এইটাই। এই। ফুম্মা ফুম্মা হুম, এটা পরিষ্কার বলেছিলেন যে হচ্ছে হুম। তাকে যেন ওই বাড়ির মধ্যে ঢোকানো না হয় মানে ও এত অসুস্থ ছিলেন এত অতিষ্ঠ ছিলেন এবং সুলতান জুয়াদ্দার যেগুলো বলেছে এবং সুলতান জুয়াদ্দার তো তোমাকে এবং সেজো তোমাকে নিয়ে একশো বাজে হ্যাঁ ওই ঢাকায় ব্যবসা করে হ্যান করে ত্যান করে দেহ হ্যাঁ, ব্যবসা করে হ্যাঁ, বেড়ায় হ্যাঁ অনেক কিছু, হ্যাঁ অনেক এইসব কিছু কথা বলে বলেছিল গেছে। আমি তো আমি কি তারপরে ভুলে হাবুর গেছি সাথে নাকি? ঝগড়া বেঁধে গেছিল। হ্যাঁ হ্যাঁ, এইটা যাও হোক আর প্রতিবাদ কি করছিল, হাবুর সাথে ঝগড়া বেঁধে হ্যাঁ গেছিল। হ্যাঁ তো এই বলে না কা সব হ্যাঁ কথা এগুলো বলে বলে নাই সব। না হ্যাঁ ঠিক আছে এই কথার পরে তো তাকে বাসায় উঠতে দেওয়া উচিত ছিল না তোমাদের আর কোনোদিন
কিন্তু তোমরা তো করেছো, এটা তোমাদেরও দোষ। বাসায় ওরে কত অনুরোধ করা হয়েছে বাসা থেকে চলে যাওয়ার জন্য, ছোট্ট বাসার মধ্যে। আরে বাবা, শোনো, আমার যে তুমি কি ব্যাপার আছে, কষ্ট গো। তুমি শোনো, তারপর এটা সে কিছুতেই যেত না, ব্যাপার আছে, হয় সে শোনো বাসায় শোনো যেত না আমার কাছে। শোনো, শোনো, তোমার এই ফালতু কথা আমি শুনতে চাইনি বাবা। তোমার ছোট এখন কি বোনের ঘাট মধ্যে ধরে বের করে দেওয়া যায়? বড় ভাইকে হ্যাঁ, কখনো যায় ঘটনা না, আছে, আমি এটা পারবো না। ঘটনা আছে, তুমি যাই কি না যায় এত কথা দরকার না, আমি তোমার কাছে এই পেশালটা শুনতে চাচ্ছি না। মাফ করবা, আমি তোমার কথা শুনতে রাজি আছি, এই পেশাল আমি শুনতে রাজি না। কারণ ঘটনা আছে, তোমার ছোট বাসা, তুমি বলছো বের করে দিয়েছো, আমি বাসায় উঠতে দেবো কেন? যে আমাকে বলে যে আমি আছে দেহ ব্যবসা করি, পরিষ্কার বলে দিতে পারেন না আমি দেহ ব্যবসা করি, তো আপনি এখন আমার দুই বাসায় আসছেন বোনই কেন? দেহ ব্যবসা করে, দুই বোনই হ্যাঁ, দেহ ব্যবসা করে। হ্যাঁ, তো দুই বোন এটা ওই বলছে, আমার তারপর তুমি যখন করছো, তাহলে তোমার ব্যক্তিত্ব কি? তোমার ও কোনো আসে ব্যক্তিত্ব কি আছে? করে? ওই বা আসলো কেন? ও ও আমার কিভাবে বাসায় আসে? আসে কেন? আমি তো শোনো, এইটা হচ্ছে ফালতু কথা। এইটা হচ্ছে ফালতু কথা। ওর তো, ও তো হচ্ছে শয়তান লুচ্ছা, ওর তো কোনো ইয়ে নেই, চরিত্রই নেই, ও তো আসতেই পারে। ও আসবে, তুমি তাকে আসতে দিবা নাকি? এই কথার কোনো মানে নেই, এটা হচ্ছে একটা ফালতু কথা বলতেছো। আমি তো খুব ও ভালো আসে কি ব্যবহার করে? করতাম। কোনো সময় যে খুব ভালো ব্যবহার করতাম তাও না, তাও আসতো। কি করবা বলো? এর উপর আর এখন কিছু তো করা তুমি যায় না। ভালো ব্যবহার করো না, কই আমার বাসায় তো আসে নাই। আমি তো একদিন বলে দিয়েছিলাম, আমি 1983 সালের কথা আমি বলে দিয়েছিলাম, একদিন থেকে আব্বার সঙ্গে এসে ঝগড়া করতেছে এরকম। তো ঝগড়া করতেছে, এই জন্য মাঝে মাঝে কথা বলতেছে। আমি বললাম দেখেন সুলতান মিয়া, ওই দিন তখন আমার এসএসসি রেজাল্ট হয়ে গেছে, আমি এসএসসি পাস করি। সুলতান মিয়া, দেখেন আর কোনোদিন আপনাকে যেন দেখি না আপনার বাড়ি এসে এখানে আপনার সাথে ঝগড়া করছেন। আপনার যদি এত কথা বলা বা ডিসকাস করার দরকার হয়, মানে হচ্ছে বৈঠক, অন্য জায়গায় বাসা ভাড়া নেন, যাই সেখানে করবেন, এখানে না। এখানে তো আপনি এখনই বেরিয়ে যান। বের করে দিয়েছিলাম, ওই যে বের করে দিয়েছে একদিন, কথা শেষ হয়নি। হ্যাঁ, একদিনে বের করে দিয়েছে, শেষ। সুলতান জোয়ারদার আর কোনোদিন ফাইজলামো করতে ঝগড়া করতে যায়নি, ওই দিনই শেষ হয়ে গেছে। ইভেন তারপরে ঢাকাতেও না, ঢাকায় আমার বাসা না, কোথাও আসেই নাই। আমরা যখন ঢাকায় শুক্রবারে থাকতাম, সুলতান জোয়ারদার ওই বাসায় আসতো না, তাকে আসতে দিইনি তো। হুম। এখন তুমি দাও না, তো এটা তুমি করেছো, এটা তোমার ব্যাপার। তুমি কি করবা, তুমি পারবা না, তুমি পারো না, সেটা তোমার ব্যাপার। কিন্তু তুমি তাকে দিছো থাকতে সুযোগ, এই জন্য আসছে সুলতান জোয়ারদার। হ্যাঁ, তারপরেও একবার সে অসুস্থ হয়ে গেছিল, তোমার বাসায় ছিল, আমার মনে আছে। তো অসুস্থ হয়ে গেছিল, আমি তাকে হসপিটালে নিয়ে গেছিলাম। এটা হচ্ছে ওই যে পরে ইয়েতে গিয়াস ডাক্তার, তাছাড়া ছেলে, ওই ভাইয়ের নাম আমার মনে হচ্ছে না। তো হচ্ছে ওই হুম, ফজিলার স্বামী আর কি, উনি কি বাইসি হুম, আছে হুম। জানো? ওই ডাক্তার কি বাইসি আছে জানি না, জানি হ্যাঁ, না বাপ, জানি না। তোদের আচ্ছা, কারোর খবর জানি না। আচ্ছা, যাও আমি কারকে তো তো, হুম বুড়ির কাছে একটু জানি। হ্যাঁ যাও কারকে ওই, হ্যাঁ তো হোমবড়ির কাছে, হোমবড়িতে ওই ডাক্তারকে জানার কথা না, হোমবড়ি নাই আলো নয় রয়েছে, আলো নয় কারো হয়তো খবর জানে আর কি। ওই ডাক্তারের সঙ্গে হোমবড়ির কোনো সম্পর্ক ছিল না যে হোমবড়ি জানবে। কারণ হচ্ছে ওইটা যা হোক, তো ওই ওয়াহেদ ভাই, ওনার নাম হচ্ছে ওয়াহেদ, ডাক্তার ওয়াহেদ। উনি হ্যাঁ, তখন হ্যাঁ। ও রক্ত আল্লাহ। পরিসঞ্চালন কর্মকর্তা ছিল, ওনার কাছে নিয়ে যেয়ে আমি দেখাই নিয়ে এসেছি। এইটা আমি সুলতান জোয়াদের জন্য করছি। কিন্তু তাছাড়া আমি তার ব্যাপার আর এখন আমি আর কোনো কিছুই করতে রাজি না। ওই সময় তো ওটা করছে, সুলতান জোয়ারদার আমার সামনে মরে পড়ে থাকলে আমি তো তার জানাজাই যাব না, অন্য কিছু তো তুমি বাদই দাও। তো যা হোক, এইটা নিয়ে সেজ ফুমার ব্যাপারটা নিয়ে আমি তোমাকে যেটা বলতেছিলাম, তো ফুম্মা এই ইচ্ছা প্রকাশ করেছিল, তখন আমি শুনেছিলাম, আমাকে কে বলেছিল, কে বলেছিল এই মুহূর্তে আমার মনে নেই। যদি আমার সেটা পেছালি সবই মনে থাকে, কিন্তু এটা মনে নেই। তো আমি ফুম্মাকে, মানে মেজব্বাকে টেলিফোন করলাম যে আপনি হুম, ফুম্মার ইয়েতে শেষকৃত্য অনুষ্ঠানে তো ছিলেন। বলছে যে হ্যাঁ। তা আমি বললাম যে ফুম্মার একটা ইচ্ছা ছিল যে হচ্ছে কালিদাসপুরে বাড়ির মধ্যে তাকে যেন না ঢোকানো হয়, সোজা ঢাকা থেকে নিয়ে তাকে গোরস্থানে মাটি দিয়ে দেওয়া হয়। তো আপনার কেন সেই কাজটা করেননি, এইটার ব্যতিক্রম। তো মেজব্বা আমাকে ভেদের কথা শোনাচ্ছে যে দেখো এইসব হয় না, সব জিনিস এরকম তুমি যেভাবে বলো সবসময় করা যায় না অনেক। আমি বললাম এটা ওনার শেষ ইচ্ছা ছিল কি ছিল না, আপনি জানেন কি জানেন না? মেজব্বার সঙ্গে ওই দিন কথা আমার এরকম হয়েছে, বলছে যে হ্যাঁ তার শেষ ইচ্ছা ছিল। তো আমি বললাম যে আপনি এটা করেন নাই, আপনিও তো ছিলেন, তাহলে আপনিও তো না বলেন না যে না এটা তার শেষ ইচ্ছা ছিল, এটা করা যাবে না, এই বাড়ির মধ্যে তাকে নিতে হবে না, আপনি এটা করেন না। বলছে যে এটা হয় না। আমি বললাম যে আপনার ভেদের কথা আমি শুনতে চাচ্ছি না। মোট কথা তার শেষ ইচ্ছা মূল্যায়ন করা হয় নাই। আমি তখন মেজব্বাকে বললাম আপনারও কিন্তু একটা লিখিত শেষ ইচ্ছা আছে, আপনিও আপনার এই যে দেহ টেহ এগুলো সব আছে দান করে দিয়েছেন, হুম, তা আপনি মারা গেলে হুম, আপনার শেষ ইচ্ছা আমরা পূরণ করবো না। হুম। আমি শুধু এইটুকু ওনাকে বলে দিচ্ছি।
তারপরে আমি আব্বাকে টেলিফোন করে বললাম তো আব্বা আমি মেজ আব্বাকে এটা বলে দিচ্ছি। বলছে তুমি তো খুব সুন্দর ভাবে বলেছো, আমি তো বাবা এটা বলতেই পারতাম না, মানে যে তুমি যে এই পয়েন্টে বলবো। বললাম যে হ্যাঁ এটা হয়েছিল, তোমার মনে নেই বা কিছু, কিন্তু সেজো ভ্রমণ শেষ ইচ্ছা ছিল। তা নাহলে এত ব্যাপকভাবে সবাই জানতো না, এবং আমি জানছি যখন এখান থেকে কে আমাকে বলেছিল আমার এই মুহূর্তে আর মনে নেই। আর হয়তো অনেক সময় ধরো কোনো জিনিস যদি দুই তিনজনের কাছে শোনো, তখন আর মনেও থাকে না যে কার কাছ থেকে শুনেছি। সামহাও এটা আমি শুনেছি, এটা হচ্ছে বিষয়। ঘটনা বুঝছো? এখন তো হয়তো তুমি জানো না, সেটা ঠিক আছে।